ভাই আপনার মোবাইল একটা ওটিপি যাইবো, মোবাইলটা দেন তো। নতুন একটা সেটিংস আইছে, অ্যাক্টিভ করে দেই। এলন, আপনাদের শুধু আপডেটই আসে, কল রেট আর কমাইলেন না। মানুষ কি এত টাকাতে কথা কইতে পারে? আর আপনাকে ইন্টারনেটে যে অবস্থা, আকাশচুম্বী রেট। পারলে অফিসে যায় কোয়েন কল রেট আর ইন্টারনেটের দামটা কমাইতে। হ ভাই, আপনি ঠিকই কইছেন, অফিসে যায় তো আমরা বলি, কিন্তু কাজ হয় না। নেন ভাই, হয়ে গেছে। কি করেন তো ভাই, আমার 8,000 টাকা লোড দেন। 8,000 না? গেছে গা ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রায়হানের দোকানের ওটিপি আইনে তো আমার মোবাইলে লোডের সিস্টেমটা করে ফেলাইছি। টেহা যাইব রায়হানের, লোড দিব আমি। লাভ আর লাভ, দেখি কয়টা কাস্টমার ধরি। হ্যালো বন্ধু, একটা অফার আছে, তুমি আমার 700 টাকা দিবা, তোমার মোবাইলে 1,000 টাকা লোড চলে যাবে। অফারটা তো সেই, তাইলে আমার পাঠাই দে। কিন্তু এখন না তো, ওইটা রাত 12টার পরে যাইব। আচ্ছা বন্ধু, তাইলে পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে পাঠাই দেবো নি। দেখি আরেকজনকে ফোন দিয়ে দেখি। বন্ধু, 1,000 টাকায় 50 জিবি না, তোমার জন্য একটা অফার আছে, 700 টাকায় 50 জিবি দিমু তোমারে। ভাই আজকে তাহলে কি দিমু? ই করেন ভাই, 735 টাকা কাট দেন আমারে। 735টা না? ও 735টা কাট চাইছে, ওরে 700টা দিয়ে দিই। কোবানি যে 750টা দিছে, রেটও 80 পয়সা করে বাড়াই ধরুম নে। ধরা পারলে কোবানি ভুল হয়েছে, আর না ধরা পারলে তো সবই লাভ। নেন ভাই, এনে 750টা আছে। দেখেন তো কয় টাকা বিল আইছে। ভাই বিল আইছে হইলো 14,700। 14,700 নেন। আচ্ছা ভাই ঠিক আছে, আসি। আজকে আমার কামাই হইলো 16,700 টাকা। তাইলে 16,700 টাকা সরাই বাদ বাকি টাকা দিয়ে অফিসে জমা দিয়ে আসি। না, বিকাল হয়ে গেছে, আমি একটু আবার বাড়ি যাবো, হিসাবটা টান দিয়ে দেখি। শালার আজকেও 1500 টাকা শর্ট, হিসাব তো মেলে না। 1500 টাকা কি করলাম? সব লিখছি না ঠিক মতো? হ লিখছি তো, টাকা শর্ট হয় কেমনে? ও এমনি হলে দোকান করুন কেমনে? আজকেও শর্ট। বন্ধু, একটা তো হুন্ডা কিনতে চাইতেছি, তুই তো হুন্ডা সম্পর্কে ভালোই বুঝোস, কোনটা কিনলে ভালো হইব রে? বন্ধু, তুই তো মার্কেটিং এ চাকরি করস, তোর জন্য হিরো স্প্লেন্ডারই ভালো হইব। আর 1 লিটারে 50-60 কিলো যাইবো। আরে না, আমি কিনুম বক্স করা হুন্ডা, ওই সবচেয়ে বেশি টান হইব কোনটাই রে? বক্স করা হুন্ডা কিনবি? তুই না মাসে 15-16 হাজার টাকার চাকরি করস, আর আমি 30,000 টাকার চাকরি করে মনে কর সংসারই চালার পারি না। হুন্ডা তো স্বপ্ন। 15-16 হাজার টাকার বেতনে চাকরি করি, তাতে কি আমার কি উপরে কামাই নাই? মার্কেটিং এ অনেক টাকা, খালি কামানোর সিস্টেমটা জানতে হইব। গাড়ি কোনটা কিনুম হেডে ক। তাইলে জিএসএক্সআরই কিন, এটাতে সর্বোচ্চ টান। আচ্ছা হইলো, তাহলে কালকে সকালে রেডি থাইস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে শামিম ভাই, কার হুন্ডা এটা? গাড়ি এইটা আমারই, কিনলাম। আজকে কি লাগবো ভাই? লাগবে তো অনেক কিছু, আপনি এই পেশাল বাদ দেন। আপনি কামটা করছেন কি? আমি এত বড় ব্যবসা করি, একটা গাড়ি কেনার সাহস পাই না, আর আপনি এই অল্প টাকার একটা চাকরি করে এত দামি একটা গাড়ি কিনে ফেলালেন কেমনে কি ভাই? ভাই গাড়ি তো আমি চাকরি করে কিনি নেই ভাই, বিদেশ থেকে টাকা চাইতেছি অনেক দিন ধরে, তাই টাকা দিছে, তাই কিনে নিয়ে আসলাম। ও তাই কোন ভাই, আপনাকে এই কপাল। এক কাজ করেন, আমার 3 সিমে মিলাই দিলে 32,000 টাকা লোড দিয়ে যান। আচ্ছা দিতেছি ভাই। আচ্ছা দেন তাইলে। 3 সিমে 32,000 টাকা চাইছে, 27,000 টাকা মেরে দিই। হালাই তো অন্য দান্দায় আছে, বুঝতে পারবো না। টাকা ভাই চলে গেছে তিনোটাই, আমার টাকাটা দেন। আচ্ছা ভাই দিতেছি। যাক, আজকে সকাল সকালই 5,000 টাকার একটা দাইন মারলাম। বন্ধু দেখতো এই আইফোনটা নিলাম, কেমন হয়েছে? বন্ধু, তুই এত টাকা পয়সা পাস কোথায়? তোর তো রাজকীয় ভাবে চলাফেরা। আরে টাকা পয়সা হইলো আমার কাছে কাগজে, টাকা পয়সা কোনো ঘটনা নাকি? তুই কিসের জন্য ডাকছা সেটা ক। তোরে যে কেমনে কই, তুই এত টাকা দে ফোন কিনছা। ব্যাংকে গেছিলাম লোনের জন্য, 12% ইন্টারেস্ট চাই। তোর টাকা লাগবে, তুই আমারে কবি না? তোরে বলার জন্যই ডাকছি, তুই এত টাকা দে ফোনটা কিনছা, তোর কাছে কি টাকা আছে নাকি? আরে টাকা আছে, তোর কয় টাকা লাগবো ক। 70,000 হইলে হইব। 70,000? আমার কাটা আছে, ল উঠাই দিতেছি। শালাই করে কি, পুরো রাজকীয় হালে চলতেছে। কি রে, স্বামী ভাইয়ের টাকা দিলাম 15,000, লোড দিয়ে ঢুকাইছি 13,000। শামিম ভাইয়ের একটা ফোন দিয়ে দেখি। হ্যাঁ শামিম ভাই। হ্যাঁ ভাই কোন? ভাই আপনার না 15,000 টাকার লোড দেওয়ার কথা, আপনি তো 13,000 ঢুকাইছেন। ও ভাই, তাইলে মনে হয় ভুলে পাঠাইছি, এখন বাকি 2,000 পাঠাই দিতেছি। আচ্ছা ভাই তাড়াতাড়ি পাঠাই দেন তো।
ভাই সিম কত কইরা? সিম নেবেন? অফার চলতেছে ভাই, 100 করে দিতেছি। ভাই আমার তো এনআইডি কার্ড নাই, কোনো সিস্টেম করা যায় না? এনআইডি নাই, সমস্যা নাই, সিস্টেম করা যাইব। অ্যাক্টিভ করা সিম আছে, দাম পড়বো 1500 করে। ভাই 1500 বেশি হয়ে যায়, স্টুডেন্ট মানুষ, একটু কমায় রাখা যায় না? 50 টাকার সিম বেশি 100 করে, এনে 1000 টাকা করে বেচলে তো অনেক লাভ। আচ্ছা ঠিক আছে, তুমি 1000 টাকা দাও। ঠিক আছে তাইলে আমার একটা দেন। ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে কোন তো? ভাই বেচা কেনা ভালো, কিন্তু আমি হিসাব মিলাইতে পারি না বুঝছেন। 2-3 মাস ধরে এই সমস্যায় আছি, এত সুন্দর করে গোছাই হিসাব লিখে রাখি কিন্তু কোনো হিসাব মিলাইতে পারি না। আমারও তো সেম অবস্থা, আমিও হিসেব মিলাইতে পারতেছি না। কোন কি ভাই, এই ব্যবসায় করুম না, এই ব্যবসায় মনে আর কোনো লাভটাপ নাই। ওই চাকরি করুম বুঝছেন, ওই যে শামীম ভাই আছে না, 15,000 টাকা চাকরি করে, যে সেক্সের নিয়ে করে, আমি হন্তে ওইটাই করি। আরে না, উনি চাকরি করে কিনা নাই, ওনার ভাই কিনে দিছে। ভাই দিছে মানে? আমার দেখি কইলো না শ্বশুর বাড়ি থেকে দিছে। ভাই একটা জিনিস খেয়াল করছেন, শামীম আমাকে মার্কেটে আসার পর থেকে আমরা কি হিসাব মিলাইতে পারতেছি না। ওরে যদি 20,000 টাকা লোড দিতে বলি, বলে যে 20,000 টাকা মারছি। যখন আমি চেক দেই দেখি যে 18,000 টাকা মারছে। পরে যখন জিজ্ঞাসা ভাই 18,000 টাকা মারছেন কা, ও কয় এ ভাই ভুল হয়ে গেছে, আমি মাইরে দিতেছি আবার। ভাই আমার লোকের স্বামী সেম কাহিনী করে, বিশেষ করে যখন কার্ড নেই ওর কাছ থেকে বুঝছেন, ওই দিনকে আমার হিসাব মিলে না, ওনেও মনে হয় কারচুপি করে ভাই। তাইলে কি ভাই শস্যের মধ্যেই ভূত নাকি? ভাই আরেকটা জিনিস, রাইতে মনে করেন ফোনে 5,000 টাকা লোড রাখা যায়, সকালে উঠে দেখি 2,000 হয়ে গেছে, 2,500 হয়ে গেছে, টাকা যে কোনে চলে যায় এটাই বুঝতে পারি না। ভাই বুঝছি, ও আপনার কাছ থেকে ওটিপি নিছিল না? ভাই ও তো মাঝে মাঝে ওটিপি নেয়, কয় যে কি নতুন একটা সেটিং আছে অ্যাক্টিভ করে দিই, ওটিপি নেয়, ফোন নিয়ে যায়। ভাই বুঝতে পারছি, আর কোনো সন্দেহ না। আমি কালকে আপনার ফোন দিলে আপনি আমার দোকানে আসেন। আচ্ছা ভাই ঠিক আছে। দেশি মুরগি চাইতে তো ব্রয়লার দেব, দুনিয়াটা বইরা গেছে। মুরগি একটা আছে, দেখি বাঁচে কিনা। ভাই কি দিমু কোন? আমার তো আবার অন্য দোকানে যাইতে হইব। ভাই একটা কাজ করেন, আমার 3 সিমে মিলাই দিলে 47,000 টাকা লোড দিয়ে দেন। 47,000? আচ্ছা দিতেছি। ভাই মুরগি মনে হয় ডিম দিব। হালাই আজকে যে গপ্প জোড়া দিছে, টেহা মাইরে দেবো 40,000, 7,000 টাকা আমার আজকে লাভ। আজকে দুইজনে মিলা ডিম ভাজা খামু। ভাই চলে গেছে, টাকাটা দেন। 47,000 ঠিক মতো মারছেন তো? আমি কিন্তু চেক দিলাম না। আরে ভাই এতদিন ধরে ব্যবসা করি, ঠিক মতো মাইরে দিছি, টাকাটা দেন, আমি আবার অন্য দোকানে যাবো। আরে ভাই টাকা দিতেছি, বসেন, চা নাইতেছি। আচ্ছা ভাই তাড়াতাড়ি করেন, আমি আবার অন্য দোকানে যাবো। রায়হান ভাই, আরে শাওন ভাই, আপনার দোকানে তো যাইতেছিলাম, আপনি দেখে এনে চলে আইছেন। ভাই আপনি একটু বাইরে আসেন তো, আপনার সাথে একটু কথা আছে, আসেন। আচ্ছা ভাই কি করবেন কোন? ভাই আমি তো কমো না, ওই যে রায়হান ভাই কইব। ভাই আজকে আপনি সব মিলে কত মারছেন? কে ভাই? 47,000 মারছি। ভালো মতো বুঝে কোন তো কত মারছেন? বুঝার কি আছে ভাই, 47,000 মারছি। শালা বাটপার, মাত্র আমি 3 সিম দিয়ে খাইলাম, তুই টাকা মারছা 40,000। শালা চোর, শালা শালা বাটপার। লাগেন, লাগেন শালা। ভাই ভাই আমি মনে হয় ভুল করে 40,000 মেরে ফেলেছি। আমি ভাই 47,000 মারবার চাইছিলাম ভাই। তোর ভুল হয় কেমনে? আমি তোর 3 বার দিয়েছি, তুই 3 বারই কইছিস 47,000 মারছি। ওই তোর বাতাবাজি বাদ দে, তুই যে বাটপার এটা আমরা সবাই জেনে গেছি। মার্কেটে তুই সবার লোক বাটপারি করস, এই বাটপারি করে তুই আইফোন কিনছা, তুই হুন্ডা কিনছা, তুই রাজার হালে চলস, তুই এত কিছু করছিস কি দে, সবাই আমাদের টাকা মাইরে। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন ভাই। ভুল মানে? বাটপারি কখনো ভুল হয় না। তুই অসৎ তাই এই কাজ করছা। তোর যদি আজকে ছাইরা দেই, তুই কালকে আরেক জায়গায় এই কাজই করবি। তোকে মতো বাটপার গলিগে আমরা যে সৎভাবে ব্যবসা করি সেটাও শান্তিপূর্ণ ভাবে করতে পারতেছি না। এনে এনে আমরা ব্যবসা টাকা ঢালি, আর তোরা এসে এন থেকে আবার টাকা মেরে নিয়ে যাস। ভাই ওর সাথে আর কিসের কথা? কোম্পানির লোকের ফোন দিয়া থানায় যাইতে বলি, আর আমরা ওর থানায় নিয়ে যাই। ল